মমতা সরকার ফাইল আটকে রেখেছিল। পুলিশের আধুনিকীকরণ নিয়ে বিদায়ী মমতা সরকারকে তীব্র নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলায় এবার শাসকের আইন নয়, আইনের শাসন। নবান্নে হাই প্রোফাইল চুক্তি হতেই বদলাতে চলেছে বাংলার পুলিশ ব্যবস্থা। বিদায়ী তৃণমূল সরকারের দীর্ঘদিনের খামতি আর উদাসীনতার ফাইল খুলে মাস্টার স্ট্রোক নয় মুখ্যমন্ত্রীর। কিন্তু কেন পুলিশের আধুনিকীকরণের ফাইল আটকে রেখেছিল প্রাক্তন রাজ্য সরকার? অপরাধ দমনে হাইটেক প্রযুক্তির ছোঁয়া থেকে কেন বঞ্চিত রাখা হয়েছিল বাংলার পুলিশকে? ড্রোন পুলিশিং থেকে সাইবার তদন্ত কেন এত পিছিয়ে রাজ্য? পুলিশের আধুনিকীকরণে কি কি সুবিধা মিলতে চলেছে? আরআরইউ চুক্তির পর নবান্নের তরফে প্রকাশ এলো সকল তথ্য। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থায় ঐতিহাসিক মোড়। পশ্চিমবঙ্গের শাসকের আইন নয় বরং আইনের শাসন প্রতিষ্ঠা করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। দেশের প্রথম সারির প্রতিরক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় রক্ষা বিদ্যালয় তথা আরআরইউর সঙ্গে চুক্তিবদ্ধ হলো রাজ্য। যে চুক্তি শুধু পুলিশ বাহিনীকে আধুনিক করতেই নয় বরং চোখে আঙুল দিয়ে বিগত তৃণমূল সরকারের চরম উদাসীনতাকে দেখিয়ে দিতে যথেষ্ট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সাফ জানান, 2025 সালের নভেম্বর মাসে এই বিশ্বমানের প্রশিক্ষণের প্রভাব এসেছিল, কিন্তু তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্রেফ ফাইল আটকে রেখেছিল। এমনকি এই বিষয়ে তিনি কোনো সদিচ্ছা দেখাননি বলে অভিযোগ তুলেছেন তিনি। তার কথায়, যেখানে একসময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, আগের সরকারের আমলে উপযুক্ত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম ও জনবলের অভাবে সেই গৌরব ধুলোয় মিশেছিল। আর সেই কারণে বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজ্যপালের সঙ্গে আলোচনা করে দ্রুতই ফাইল পাশ করেছে। ফলে বোঝাই যাচ্ছে এবার হারানো সম্মান ফিরতে চলেছে। এই চুক্তির ফলে কনস্টেবল থেকে শুরু করে আইপিএস অফিসার সবাই বিশ্বমানের আধুনিক ট্রেনিং পাবে। সাইবার অপরাধ দমন, ডিজিটাল ফরেন্সিক, ডার্ক ওয়েব নজরদারি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই নির্ভর পুলিশিং সবকিছুতেই পারদর্শী হবে বাংলার পুলিশ। এছাড়াও থাকছে ড্রোন পুলিশিং, সন্ত্রাস দমন এবং উপকূলীয় নিরাপত্তার মতো অত্যাধুনিক প্রশিক্ষণ। না, শুধু প্রশিক্ষণ দেওয়াই নয়, পুলিশ সংস্কারের একগুচ্ছ বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নিয়োগ প্রক্রিয়ায় আনা হয়েছে 100% স্বচ্ছতা, যেখানে দুর্নীতির কোনো জায়গা থাকবে না। প্রশিক্ষণ শেষ করায় প্রায় 16,000 কনস্টেবলকে দ্রুত নামানো হচ্ছে ময়দানে। পাশাপাশি রাজ্যের প্রতিটি থানাকে যুক্ত করা হচ্ছে 112 জরুরি পরিষেবার সাথে এবং তৈরি হচ্ছে কুইক রেসপন্স টিম। অর্থাৎ স্পষ্ট দূরদর্শিতার সদিচ্ছা থাকলে কিভাবে আমূল বদলে দেওয়া যায় একটা রাজ্যকে, শুভেন্দু সরকার যেন সেটাই করে দেখাচ্ছে। আর এটাও সত্যি যে এবার খামতি উদাসীনতার অন্ধকার কাটিয়ে অবশেষে বাংলার বুকে ফিরতে চলেছে সত্যিকারের আইনের শাসন।